এখন বাজছে সকাল 8:30। যাই হোক বাবাদের টিফিন দেওয়া হয়ে গেল। নীরবে রান্না বান্নাও কন্টিনিউ চলছে। লাউ ঘন্ট, ডাল, আলু সেদ্ধ মাখা আর পনির তরকারি কমপ্লিট রান্না। আজকে ভেজডে। এখন জানি না বাবার জন্য মাংস রান্না করতে হবে কি না হবে। আজকে একটু বেরানো আছে, একটু পরে একটু বেরাবো। দেখি ছেলে উঠুক আগে, ওর সাথেই যাব। তো এখন দেখি আগে দেখো, হোপফুলি ব্লগটা ভালো লাগবে। বানাবো হচ্ছে ছানার কোপ্তা। যাই হোক, যার জন্য কাজুগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি আর কিশমিশটাও কেটে নিচ্ছি, যেটাকে কোপ্তা আকারে যখন করবো মাঝখানে যাতে ওই কাজু আর কিশমিশটা দিয়ে দিতে পারি, দিয়ে বন্ধ করে দেবো, দিয়ে ভেজে নেবো। আগে আমি করতে থাকলে করতে দেখতে পাবে। রেডি হয়ে গেছে। এবার রান্নাবান্না কমপ্লিট সব। এই রান্নাটা আমি প্রথম করেছি আজকে, কেমন হবে আমি জানি না। যাই এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা বাইরে আসলে হাঁড়ি করে আজকে রান্নাবান্না শেষ। আজকেই মনে হয় প্রথম তাড়াতাড়ি হয়ে গেল। আজকেই মনে হয় তাড়াতাড়ি উঠে যাবে, তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন বাইরের অর্ধেক কাজ হয়নি। যাই হোক, এটা দেখি বাড়িতে রেখে দেবো রাত্রের জন্য না কি জানি না, মা কি করবে। তো দেখি, হয়ে তো গেল কমপ্লিট। এটা এবার আমি আর ছেলেটা বের হব। কাজের পরে কাজ, এখনই বেরোতে হবে, একটা জায়গায় যাচ্ছি। যাই হোক, গিয়ে তো ভিডিও করবো না, ওই জন্য আগে থেকে সমস্ত কিছু করে যাই, দেখি কি হয় না হয়। কাজে থাকলে ভিডিও করা যায় না। তখন যাবো বলে বেরিয়েছিলাম, দেখলাম ফোনেই অর্ধেক কাজ বাকি হয়ে রয়েছে। যাই হোক, ফোনের কাজটা করলাম। এখন সকালে তো ব্রেকফাস্ট করিনি, সেই ব্রেকফাস্ট এখন লাঞ্চে গিয়ে করছি। এই পনির আর পরোটা খেয়ে তারপরে যাচ্ছি আবার কাজে। ওদিকে ছেলেও খেয়ে নিচ্ছে, ওকেও খেতে দেওয়া হয়ে গেছে। খেয়ে নিয়ে তারপরেই যাব। আমার ছেলে আমাকে একা ছাড়বে না বলে লাঞ্চ কমপ্লিট করে তারপরে এখন আমাকে নিয়ে বেরোচ্ছে গাড়ি নিয়ে। দেখ কি করে, এ বাবা গরু ঢুকে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, গরু ঢুকে যাচ্ছে। যাই হোক, যে কাজটার জন্য আমি বেরিয়েছিলাম সেই কাজটা তো হলো কমপ্লিট। এখন এই গাড়িটাকে একটু সুন্দর করে ধোয়াতে যাচ্ছি, কারণ মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাড়িটা যে পরিমাণে নোংরা জমেছে, আজকে মানে এরকম ময়লা বেরোবে। যাই হোক, আগে ধুয়ে নিয়ে আসি, এনে বাড়ি ঢুকবো। ঢুকে একটু চেঞ্জ যদি করার সময় পাই, আবার 5টার সময় নিয়ে মাকে যাবো ডায়ালিসিসে। আজকে সকালবেলা সেই চোখ খুলেছি, পুরো কাজে কাজ। ধরেছে, বল কি বলবি। আমার ছেলে এই রে কি রে, এই কাঁকড়া বানায় জানিস বাবাই? কাঁকড়া খাই না। আরে কাঁকড়া নিও না। তুই খাস না বলে আমি খাবো না কেন? ব্যাগ এই তোর সঙ্গে বেলা খেতে দিস না তুই। যাই হোক, আমাদের গাড়িটা না আজকে আর ধোয়ানো হলো না। ওই গাড়ির ওখানে একটা স্কুটি হবে, তারপরে এই হবে। আমার ছেলের তো আবার পায়ে সমস্যা,
ওই জন্য ও আর দাঁড়াতে পারলো না। সরষা, যাই হোক সরষে, তো ওই জন্য আমরা এখন বাড়ি যাই, আবার একটু পরে আমরা ঘুরতে বেরোবো আবার মাকে নিয়ে, মা বোন সবাইকে নিয়ে ঘুরতে বেরোবো। আমার পার্মানেন্ট ড্রাইভার চাকরি পেয়ে গেছে, আমি আজকে একটু রিভিল করলাম হাসতে হাসতে মজা করতে করতে। ওর জয়েনিং ডেট দিয়ে দিয়েছে 15 তারিখ, না সরি 17 তারিখ। আমার ড্রাইভার আজকেই লাস্ট ডেট, ওকে আজকে ভালো মন্দ খাইয়ে দিতে হবে। রে বাবা, ডায়ালিসিসে যেতে গেলে আমার এখন নতুন ড্রাইভার নিতে আমার ভীষণ কষ্ট পাচ্ছি ওই জন্য। যাই হোক তোমরাও একটু গায়কও হবে আমার সঙ্গে। যাই হোক যাই, বাড়ি যাই, কি আর করবো, মনটা আমার খুব খারাপ। আর একদিকে মনটা খুব ভালো। আমার মন খারাপ হচ্ছে আমার ড্রাইভার নিয়ে যেতে হবে, অন্য ড্রাইভার নিয়ে আমার যেটা বিরক্ত লাগে। আর আমার মন ভালো যেটা আমার ছেলে জয়েনিং চাকরি পাইছে, ওই জন্য। চলো বাড়ি যাই তাহলে এখন। ওমা কার বিয়ে জানো? ওই দেখো বিয়ের গাড়ি আসছে। এর সাথে ছিলাম ডিএমআরসি, হয়ে গেল মাকে ঢুকানো। এবার একটু ঘুরতে যাবো, দেখি আজকে আমাদের আবার দুটো ট্যাবলেট আসছে, দেখি যাই ঘুরে আসি। আর রাস্তাঘাট এখন আবার সেই কালী পুজোর জন্য আমি একটু কোপ্তা খেতে বলেছিলাম, তাও ছানার কোপ্তা, সেটা খেলো না। ভালো জিনিস আমার বাড়ির, পচা তেলে পচা মেয়ে পচা পচা দিয়ে খাচ্ছে। চুপ করতো, এটা ভালো ভালো খেতে, ভালো খেতে। এখন বলে না। আমি আবার এই হাওয়াটাকে নিয়ে বেরিয়ে পড়েছি, হাওয়াটা খালি গান চালিয়ে দেয়, কথা বলতে পারে না বলে। তো যাই হোক আবার যাচ্ছি মাকে আনতে, আর একটু প্রদীপ ফদীপ যা যা পাবো নিয়ে আসবো। পয়সাগুলো নিসনি তো? না আছে, তো যাই ওগুলো নিয়ে ঠিক আসে। আগে যাই মায়ের কাছে, মায়ের যদি হয়ে যায় তুলে নিয়ে তারপরে যা কিছু করবো। লাদেনের বাবা, ও হলো লাদেনের বাবা। যাই হোক এই লাদেনকে তুই চিনতি? আরে আমি চিনতাম, মানে চিনতাম মানে আমিও তো তারই কথা বলছি। তুই ওকে চিনেছিস? চিনতি? আমি চিনেছি, চিনতাম, টিভিতে আগে খবর শুনতাম। যাই হোক আমরা এবি একটা আলোচনায় গেছি গিয়ে, হ্যাঁ আগে আমি আবার একটু এই ব্যাপার নিয়ে প্রাইভেট ডিসকাস করে নি। না করবো, প্রাইভেটে করবো। চলো আমরা আগে যাই, মাকে নিয়ে আসি তাহলে। চলুন দাদা। এই তো আজকে একদম এই মাকে নামা ঠাওয়া হয়ে গেল। এবার বাড়ি না একটু আড্ডা মাড্ডা মেরে তারপরে বাড়ি। কেন কেস হবে কেন? ও বাবা, বাসের পিছনে পড়ে গেলাম। কেস যেন না হয়, কেস যেন না হয়। না হয়নি কেস। চল বাবা তাড়াতাড়ি ভাগি। পুরো সোদপুর অন্ধকার। আর এই কিছুদিন পরে কালী পুজোয় সোদপুরে পা ফেলা যাবে না, বলো কি অবস্থা। আমি চাই কালী পুজোতে আমার সেই ব্যাটা সোদপুরে এসে বিরিয়ানি কিনেই ছাড়লো। খাবে যখন ঠিক করেছে, আবার লেগ পিস নিয়েছে। বললাম কালকে খাওয়ার জন্য খাবে না, আজকেই খাবে। দেখি বাবা বাটি ভরে ভরে দিচ্ছে, ঝরে ঝরে পড়ছিস, হ্যাঁ ওই দেখো কত খেলেই যাচ্ছে রে ভাই। আলু দিও না, ডবল আলু দিলে তো লস হয়ে যাবে। ফোন নাম্বারটা রেখে নিও, চাটনিটা ফেলে দিয়ে পজ করে বোঝা যাচ্ছে না, আমিও বুঝতে পারছি। ওকে আমি বলছি তাড়াতাড়ি চল দোকানের সামনে থেকে। আমি তো স্যালাডের প্যাকেট পেয়েছি, 2টো প্যাকেট দিয়েছে, একটা আমি খাবো বলে আমি পেয়েছি। কোনো রকমের গাডার ফাডার খুঁড়ি, আমি এখনো গাড়ি ঘোরাতে পারছি না, দোকানের সামনেই মনে হচ্ছে খেয়ে নিই। আর দেখুন আমি কখন থেকে বলছি তাড়াতাড়ি চল, ওদের দোকানের সামনে খেলে পরে কি বলবে এরা, ইনি আবার বিরিয়ানি খান না, গরুর মনে স্যালাড খান, কিন্তু আমার ভালো লাগে এটা খেতে। যাই হোক খেয়ে নিই এবার। বাড়িতে আমরা চলে এসেছি, আর বাড়ি এসে দেখি বাড়ি সাজানো কমপ্লিট। বোনের বড়টা আর সঞ্জু মনে হয় এসে গাড়ি সাজানো কমপ্লিট। যাই হোক মাকে আগে তাড়াতাড়ি ঢুকিয়ে নিই তারপরে। আমাদের লুসি এখন বাঁশি বাজাচ্ছে, এখনই যাই। লুসি দিবি, মা তাকাচ্ছে না, দিবি লুসি দিবি। এই
মা পাপোশটাকে এটো করে দিয়েছে। আলিসা দিবি? হ্যাঁ আলিসা দিবি? পুরো খেয়ে ঢং করতে আসবে দেখো। খেয়ে নিল।